আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট জামালপুরের কৃতি সন্তান সানাউল্লাহ, সে হচ্ছে জাপানের ইন্টারন্যাশনাল জব ভিসা ক্যাটাগরিতে ভিসা পেয়েছেন। সানাউল্লাহ, তোমার কেমন খুশি লাগছে? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগতেছে। আমার জন্য স্যার অনেক পরিশ্রম করছে, অনেক চেষ্টা করছে, অনেক কষ্ট করছে। আচ্ছা আচ্ছা, তো জাপানের লেভেল কি ছিল? আমার জাপানি লেভেল N5 নাট টেস্ট ছিল। পাস করছিলা? পাস করছি। তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি? এসএসসি মেলান্দুদ্দিন পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ, নরসিংদী পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আচ্ছা আর বিএসসি ইঞ্জিনিয়ার ডিন হচ্ছে সোনারগাঁও ইউনিভার্সিটি, ঢাকা। আচ্ছা, কি সাবজেক্ট ছিল? ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল। আচ্ছা আচ্ছা, তো জাপানে কি ধরনের কোম্পানিতে যাচ্ছ? ম্যানুফ্যাকচারিং। আলহামদুলিল্লাহ, তোমার জাপানের এই জার্নিটা কতদিন ছিল আমাদের সাথে? 1 বছর। 1 বছর। জি। জব ভিসাটা মোটামুটি সিওই কতদিন? 10 দিন কম 4 মাস। 10 দিন কম 4 মাস। আচ্ছা আচ্ছা, কোথায় তোমার এই কোম্পানিটা কোথায়? গুণমা শহর। গুড মার্কেটে। আচ্ছা, মাশাআল্লাহ। তো আমাদের সাথে যে মোটামুটি 1 বছরের একটা তোমার হলো রিলেশন, আমাদের সার্ভিস তোমার কাছে কেমন মনে হয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। কথা কাজে মিল আছে? জি। দেখো, যারা বাংলাদেশ থেকে জাপানি জব ভিসা ক্যাটাগরিগুলোতে যেতে চায়, হ্যাঁ, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তাদের জন্য তোমার কি অনুপ্রেরণা বক্তব্য থাকবে? আলহামদুলিল্লাহ, আপনারা রেওয়া ইন্টারন্যাশনাল আসেন, আর এরপরে আপনারা জাপানি কোর্স করেন, N4 পর্যন্ত করলে সার্টিফিকেট উঠাইতে পারলে আপনার জন্য ভালো হবে। তো সানাউল্লাহ খুবই সহজ প্রকৃতির একটা ছেলে। সে খুবই কি বলবো, ডেডিকেটেড পারসন। সে জানে যে জাপানে কষ্টের কাজ আছে, কষ্টের কাজ করতে ইচ্ছুক তো। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, সানাউল্লাহর ভাইও জাপানে থাকে। দীর্ঘদিন কত বছর থাকে ভাই জাপানে? 10 বছর চলতেছে। 10 বছর চলতেছে। যাই হোক, দুই ভাই জাপানে এখন থাকবে, জি, ইনশাআল্লাহ। দোয়া করি। আর আমরা আবারও বলছি, যারা জাপানিজ ভাষার লেভেল ভালো আছে, প্রতি সপ্তাহে যদি আপনারা ইন্টারভিউ দিতে চান, আপনার পছন্দের কোম্পানিতে বা রিলেভেন্ট ফিল্ডে আপনি দিতে পারবেন। আমাদের কাছে কোম্পানির অভাব নাই, আপনি চাইলে প্রতি সপ্তাহে কোম্পানি ইন্টারভিউ দিতে পারবেন। ঠিক আছে? আর আমরা বলছি, আমরা কোন ভিসা ক্যাটাগরিতে কাউকেই কোনো গ্যারান্টি দেই না। যদি আপনার এখন তো ভিসা ক্যান্সেলেশন হয়ে যায়, আমরা সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দিই। ঠিক আছে? এবং আপনি যদি চান যে না আবার আপনার অ্যাপ্লাই করবেন আমাদের মাধ্যমে, আমাদের যদি পারফেক্ট মনে হয় আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? তো আমরা রিফান্ড পলিসিতে খুবই স্ট্রং, এবং কোম্পানি জেনুইন জাপানিজ কোম্পানিগুলোকে আমরা পাঠাচ্ছি, এবং জেনুইন কোম্পানিগুলোতেই হচ্ছে গিয়ে আপনি কাজ করতে পারবেন। যে কোম্পানিতে ইন্টারভিউ দিবেন সেই কোম্পানি থেকে ডিপার্টমেন্টাল ইস্যু হবে, সেই কোম্পানির ভিসা হবে, এবং সেই কোম্পানিতেই গিয়ে হলো জাপানে গিয়ে কাজ করবেন। এবং সেই কোম্পানির লোকে আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যায়, একদম বাসা থেকে শুরু করে কোম্পানির কাজ জয়েন করা পর্যন্ত তারা আপনাকে সাপোর্ট দিবে। তো আবারও বলছি, যারা এখনো বেকার বসে আছেন বা চিন্তা করছেন জাপান যাবেন, যদি শুধুমাত্র আমাদেরকে 6টা মাস সময় দিতে চান, হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পাঠাতে পারবো। আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করবো। রিজিকের মালিক আল্লাহ তাআলা। আপনার রিজিক থাকলে প্রথমবারে যেতে পারবেন, আর যদি মনে করেন যে না প্রথমবার হয়নি, আবার আমরা আপনাকে দ্বিতীয়বার অ্যাপ্লাই করার সুযোগ দেবো। থ্যাংক ইউ সো মাচ। যারা সানাউল্লাহর মতো জামালপুরের কীর্তি সন্তান, মেলাদ্দ ভাষা, ঠিক আছে, কীর্তি সন্তান হতে চান, খুবই ডেডিকেটেড পারসন, ইনশাআল্লাহ আপনিও যেতে পারবেন যদি আপনি আমাদের রেডিও আইটেম কনসালটেন্সিতে আসেন। আমরা আপনাকে সঠিক পরামর্শ দিব, আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনার জাপান যাওয়াটা উচিত কি না। ঠিক আছে? মিরপুর 11 নম্বর 211 নম্বর মেট্রো পিলারের সংলগ্ন আমাদের অফিস, আইবিসি ব্যাংকের 5ম তলায়। সপ্তাহে 7 দিন অফিস খোলা থাকে, যে কোনো একদিন আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।